ওয়েলকাম ব্যাক। আজকে যথারীতি আবারও আলোচনা করছে প্রেপোজিশন নিয়ে। আগেই বলেছি প্রেপোজিশন নিয়ে বেশ কয়েকটা ক্লাসের প্রয়োজন রয়েছে। আজকে আমরা এখন এই মুহূর্তে দেখব প্রেপোজিশন অফ টাইম। প্রেপোজিশন অফ টাইম বলতে হচ্ছে যেই প্রেপোজিশনগুলো আমরা সময়ের জন্য ব্যবহার করি সেগুলো। এগুলো একটু বিস্তারিত আমরা দেখার চেষ্টা করি। প্রেপোজিশন অফ টাইম যেমন আমরা এট আমরা কখন ব্যবহার করি? আমরা যখন ছোট সময় বা নির্দিষ্ট সময় বুঝাই তখন আমরা এট ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি এট 3 p.m. 3 p.m. ঘড়ির কাঁটা যখন একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে তখন আমরা 3 p.m. বলি। হ্যাঁ, এটা হচ্ছে নির্দিষ্ট সময় বা ছোট সময়। ইন আমরা কখন ব্যবহার করি? ইনটা আমরা বড় সময় বা ব্যাপক সময়ের জন্য ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি ইন 2010। বছরটা একটা বড় সময়, মাস একটা বড় সময়। ইন জুলাই আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে বড় সময়গুলোর জন্য আমরা ইন ব্যবহার করি। অন কখন ব্যবহার করি? অন আমরা বলি অন মানডে, অন বার্থডে, অন ক্রিসমাস ডে, অন ঈদ ডে, অন হলিডে, অন উইকেন্ড। তো অন হচ্ছে কোনো দিনের জন্য ব্যবহার করা। অন মানডে বলতে পারি আমরা, মানডে। দিন বা অকেশনের জন্য সময় বোঝাতে আমরা এটা ব্যবহার করি। ফর সময়ের ব্যাপ্তি বোঝাতে আমরা ব্যবহার করি এটা। যেমন আমরা বলতে পারি ফর 10 days। এটা একটা সময়ের ব্যাপ্তি। ফর যাবৎ, ধরে আমরা এটা ব্যবহার করি। যে আমি 10 বছর ধরে ইংরেজি শিখছি, 3 দিন যাবৎ আমি এই কাজটি করছি। এই যে যাবৎ বা ধরে অর্থে ওই একই অর্থে আমরা কি ব্যবহার করি? প্রেপোজিশন ফর ব্যবহার। সিন্সটা আবার কোনো নির্দিষ্ট সময় থেকে বা হতে অর্থে আমরা সিন্সটা ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি আমি গত সোমবার থেকে ইংরেজি শেখার চেষ্টা করছি। ওকে, যে সিন্স আমরা বলতে পারি সিন্স লাস্ট মানডে। ওকে, সো সিন্স। আফটার, বিফোর। আফটার মানে পরে, কোনো নির্দিষ্ট সময়ের পরে, নির্দিষ্ট দিনের পরে হতে পারে, আফটার বলতে পারি। আফটার 10 p.m. আমরা বলতে পারি। ওকে, বিফোর 10 p.m. কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা বলতে পারি। ওকে, সো এটা মানে হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের পরে, আর এইটা বিফোর মানে হচ্ছে কোনো সময়ের পূর্বে। তো আমরা এখানে বলতে পারি আফটার 5 p.m. ঠিকভাবে বিফোর 5 p.m. আমরা বলতে পারি, বিফোর 5 p.m. ওকে, বিফোর। বাই, এইটার ব্যবহারটা একটু জানা দরকার। বাই মানে নির্দিষ্ট কোনো সময়ের পূর্বে। এখানে একটা বাধ্যবাধকতা থাকে। সাপোজ কেউ বাবা মার কাছ থেকে অনুমতি চেয়ে বাইরে মার্কেটে গেল ঘুরতে, সাপোজ সেই ক্ষেত্রে বাবা মা বলে গেলো এই 5টার মধ্যে বা 5টার ভেতরে ফেরত আসবে। ওকে, তখন আমরা বলতে পারি কাম ব্যাক বাই 5 p.m. ওকে, আমরা বলতে পারি বাই 5 p.m. কাম ব্যাক বাই 5 p.m. আমরা বলতে পারি। আনটিল মানে পর্যন্ত, উইদিন মানে মধ্যে, উইদিন 1 week, উইদিন 2 weeks, ট্রাই টু কমপ্লিট দ্য টাস্ক উইদিন 2 days। যে দুদিনের মধ্যে, কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে আমরা উইথিন ব্যবহার করি। আর আনটিল পর্যন্ত অর্থে আমরা ব্যবহার করি। আনটিল, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। ওকে, ওয়েট হিয়ার আমরা বলতে পারি আনটিল আই কাম ব্যাক। থ্রু আউট ব্যাপ্তি বোঝাতে, থ্রু আউট যেমন সারা বছর ব্যাপী আমরা বলি না, বছর ব্যাপী। সারা বছর ব্যাপী বাংলাদেশে মাছ পাওয়া যায়। উই ক্যান সে ফিশেস আর অ্যাভেলেবল ইন বাংলাদেশ থ্রু আউট দ্য ইয়ে। যে সারা বছর ব্যাপী বাংলাদেশে মাছ পাওয়া যায়। আমি আর বাক্যটি লিখলাম না, লম্বা বাক্য যেটা বললাম যে ব্যাপী অর্থে বছর ব্যাপী, মাস ব্যাপী, দিন ব্যাপী বলতে আমরা থ্রু আউট ব্যবহার করতে পারি। একই প্রেপোজিশন আমাদেরকে বিভিন্ন সম্পর্ক নির্দেশ করে বা বিভিন্ন পারপাসে ব্যবহৃত হতে পারে। সেইটা পরবর্তীতে আলোচনায় গেলে আমরা দেখতে পাবো। এবার দেখব প্রেপোজিশন অফ প্লেস, মানে জায়গা বোঝাতে আমরা বা জায়গা নির্দেশ করতে, জায়গার জন্য আমরা যেসব প্রেপোজিশনগুলো ব্যবহার করি, এবং অনেকগুলো মিল আছে এখানে দেখতে পাচ্ছি। প্রেপোজিশন অফ টাইম হিসেবে যেগুলো ব্যবহার করেছি এগুলোর অনেকটা আমরা এখানে পাবো, যেমন অ্যাট, ইন। আচ্ছা, আমরা অ্যাট ব্যবহার করি হচ্ছে ছোট জায়গার পূর্বে, মনে রাখবো, ছোট জায়গা বা নির্দিষ্ট জায়গা। আমরা বলতে পারি অ্যাট একটা গ্রামের নাম, সিমপুর হতে পারে। ওকে, অ্যাট নয়ানগর হতে পারে, রাইট, একটা ছোট জায়গা। অথবা এট দ্য কর্নার, যে একটা কক্ষ, এটার একদম ছোট জায়গায় আমরা বুঝাতে এটা ব্যবহার করতে। এর যেমন ছোট জায়গার জন্য ব্যবহার করি, ইনটা হচ্ছে বড় জায়গা। আমরা বলতে পারি ইন ঢাকা। ঢাকা ইজ আ বিগ সিটি, উই নো, রাইট। অর উই ক্যান সে ইন লন্ডন, ইন বাংলাদেশ। বাংলাদেশ দেশগুলো প্রত্যেকটা দেশে একটা বড় জায়গাকে নির্দেশ করে আমরা বলতে পারি ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া, ইন আমেরিকা।
এমাং, এমাংটা হচ্ছে মধ্যে, বিটুইনটা এই দুইটাই মধ্যে অর্থে ব্যবহার করা হয়, মধ্যে বা মাঝখানে, কোনো কিছুর মাঝখানে। এখন কখন এমাং কখন বিটুইন, বিটুইনটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে বা দুইটা কোনো কিছুর মাঝখানে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করি। মনে করুন রহিম এবং করিমের মাঝখানে মাইকেল বসে আছে, সেখানে আমরা বলতে পারি মাইকেল ইজ সিটিং বিটুইন রহিম অ্যান্ড করিম, দুজনের মাঝখানে বসে আছে, আমরা এভাবে বলতে পারি। ওকে, বিটুইন, বিটুইন বললে মনে রাখবো বিটুইন টু থিংস, দুইটা জিনিস, টু থিংস। ওকে, মধ্যে অর্থে কিন্তু টু থিংস। আর যখন এমাং বলা হয় মোর দেন টু, আমি টু প্লাস দিয়ে রাখলাম এখানে, সাংকেতিক চিহ্ন দিয়ে মনে রাখার চেষ্টা করি। যেমন মাইকেল রহিম এবং করিমের মাঝখানে না, তার অনেক বন্ধুর মাঝখানে বসে আছে, দেন উই ক্যান সে মাইকেল ইজ সিটিং অ্যামাং হিজ ফ্রেন্ডস, মোর দেন টু ফ্রেন্ডস, রিমেম্বার। ওকে, অন জায়গার জন্য আমরা অন, এখানে দেখুন কয়েকটা, অন, অ্যাবাভ, এই চারটাই হচ্ছে উপরে অর্থে ব্যবহার করা হয়। তাহলে কখন কোনটা ব্যবহার করব আমরা, অন কখন কোনটা ব্যবহার করব? আমি এইখানে বলি, এই যে আমার এই মার্কারটা এই ডাস্টারের উপরে আছে, দিস ইজ দ্য মার্কার ইজ অন দ্য ডাস্টার, অথবা ইরেজার আমরা বলতে পারি, অন দি ইরেজার। ওকে, কিন্তু উপরে আছে, এটা কিন্তু আর অন হবে না তখন, এটা এটা বা আরো একটু উপরে আছে, তখন আমরা কি বলবো, আপন, 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 আপন। ওকে, দ্য ফ্যান ইজ আপন মাই হার্ট, একটা ফ্যান আপনার মাথার উপরে আছে, আপনি বলতে পারেন দ্য ফ্যান ইজ আপন মাই হার্ট। এখন ওভারটা কখন ব্যবহার করব? ওভারটা অর্থাৎ আমরা দেখেছি কি, অন মানে হচ্ছে টাচিং দ্য সারফেস, যখন কোনো কিছু স্পর্শ করে থাকবে। অন, আপন মানে হচ্ছে একটু গ্যাপ আছে, একদম টাচ করে নাই। দেন ওভারটা হচ্ছে এটার সাথে হচ্ছে গতি অ্যাসোসিয়েট থাকবে, গতি। ওকে, ওভার, এটা উপরে টাচ করে নাই, ঠিক আছে, কিন্তু গতি। যেমন একটা খ্যাট, বিড়াল একটা বেঞ্চের উপর দিয়ে জাম্প দিয়ে গেল, আমরা বলতে পারি দ্য খ্যাট জাম্প ওভার দ্য বেঞ্চ। তো যখন কোনো কিছু জাম্প দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর জাম্প হয় না, নিশ্চয়ই এক জায়গা থেকে আরেক জায়গায় গতি অ্যাসোসিয়েট থাকে। ওকে, সেটার সাথে গতি সম্পৃক্ত থাকে, তখন আমরা বলতে পারি ওভার, ওভার দ্য বেঞ্চ, ওভার দ্য রিভার। অ্যাবাভ, অ্যাবাভটা আবার কিন্তু বিগ বিগ গ্যাপ, দেখুন আকাশে তাকিয়ে দেখেন, আকাশ আর আমাদের মধ্যে অনেক পার্থক্য, আমরা বলতে পারি দ্য স্কাই ইজ অ্যাবাভ আস, অনেক বড়। সো অন, ওভার, অ্যাবাভ, আপন প্রত্যেকেই উপরে অর্থে ব্যবহৃত হয়, কিন্তু কখন, অন হচ্ছে টাচিং দ্য সারফেস, ওভার হচ্ছে নট টাচিং দ্য সারফেস অ্যান্ড অ্যাসোসিয়েট উইথ সাম মুভমেন্ট, অ্যাবাভ মানে বিগ গ্যাপ, এটা স্মল গ্যাপ। অ্যাবাউট, জায়গার জন্য অ্যাবাউটটা আমরা ব্যবহার করি চারিদিকে অর্থে ব্যবহার করি আমরা, চারিদিকে। যেমন একটা সংবাদ বিশ্বব্যাপী, বিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়ল, আমরা বলতে পারি দ্য নিউজ স্প্রেড অল অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, অল অ্যাবাউট, সারা বিশ্বে ছড়িয়ে পড়লো। আন্ডার মানে তো জানি, ওকে, আন্ডার মানে নিচে, কোনো কিছুর নিচে অবস্থা করে। সাপোজ একটা খ্যাট বসে আছে হচ্ছে টেবিলের নিচে, উই ক্যান সে দ্য খ্যাট ইজ আন্ডার দ্য টেবল, আন্ডার দ্য টেবল। ওকে, এদিকে আরো কিছু আছে, এগেইনস্ট, ডাউন, ইনসাইড মানে ভেতরে, আমরা জানি ইনসাইড, দ্য স্টুডেন্টস আর ইনসাইড দ্য রুম। বিহাইন্ড মানে পেছনে, কেউ আপনার পেছনে দাঁড়িয়ে আছে, আপনি তখন বিহাইন্ড কথা ব্যবহার করতে পারেন। বিলো, এই যে আন্ডার আমরা যে অর্থে ব্যবহার করি, বিলো মানে হচ্ছে অলমোস্ট একই অর্থ, বিলো মানেও নিচে। তো এইভাবে বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব, এবং পরবর্তীতে বোর্ড প্রশ্ন চর্চা করলে নিশ্চয়ই এগুলো আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে আমাদের জন্য। আচ্ছা, আমরা এবার কয়েকটা প্রেপোজিশন অফ ডিরেকশন বা মুভমেন্ট দেখার চেষ্টা করি। বোর্ডে ইম্পর্টেন্ট কয়েকটা লেখা আছে, এদের বাইরে আরও কিছু আছে। যেমন প্রেপোজিশন টু আমরা কখন ব্যবহার করি? টু বা টুয়ার্ডস অলমোস্ট একই অর্থে ব্যবহার করি, কোনো দিকে, কোনো দিকে কোনো কিছু অগ্রসর হচ্ছে সে অর্থে আমরা টু বা টুয়ার্ডস ব্যবহার করতে পারি। যেমন দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, অথবা দ্য বয় ইজ অ্যাডভান্সিং টুয়ার্ডস মি, যে ছেলেটা আমার দিকে আসছে বা ছেলেটা স্কুলের দিকে যাচ্ছে, আমরা টু স্কুল বলতে পারি। ওকে, টু স্কুল, and we can say towards me. At, aim at, I aim at the bird. Okay, out of, কোনো কিছুর ভেতর থেকে কোনো কিছু বের হওয়া অর্থে out of. Okay, the rat came out of the box, একটা বক্স থেকে মনে করুন rat বেরিয়ে আসছে, একটু চিত্রটা কল্পনা করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আমরা বলতে পারি out of. আপ, উপরের দিকে যাচ্ছে, গো আপ, কোনো কিছু দিকে, এটা কোন দিকে নির্দেশ করছে? উপরের দিকে। সো এই কয়টা হচ্ছে বহুল ব্যবহৃত প্রেপোজিশন অফ ডিরেকশন হিসাবে।
এখানে দুইটা গুরুত্বপূর্ণ প্রেপোজিশন লেখা আছে, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো, প্রেপোজিশন অফ এজেন্ট এবং ইনস্ট্রুমেন্ট হিসেবে। এই বাই হচ্ছে প্রেপোজিশন অফ এজেন্ট। কেন তাকে প্রেপোজিশন অফ এজেন্ট বলা হয়? জীবন্ত কোনো কিছু দ্বারা, মানুষের দ্বারা, কোনো জীবন্ত প্রাণীর দ্বারা যখন কোনো কাজ সম্পূর্ণ হয় তখন আমরা বাই বলতে পারি। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই রহিম, করিম। ওকে, আমরা বলতে পারি দ্য ওয়ার্ক ইজ ডান বাই, এই যে বাই, ওকে, করিম। করিম একজন ব্যক্তি, জীবন্ত মানুষ, তার আগে বাই হয়েছে। কিন্তু কোনো কাজ যদি, কোনো অ্যাকশন যদি হচ্ছে ইনস্ট্রুমেন্ট বা জড় পদার্থ বলতে পারে, কোনো যন্ত্র মধ্য দিয়ে যদি সম্পন্ন হয়, তখন সেই ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব এবং একে বলা হয় প্রেপোজিশন অফ ইনস্ট্রুমেন্ট। যেমন আমরা বলতে পারি দ্য স্নেক ইজ কিলড উইথ আ স্টিক, যে সাপটি কিসের দ্বারা মারা হয়েছে? লাঠির দ্বারা মারা হয়েছে। লাঠিটা একটা যন্ত্র বলতে পারি আমরা, বা টুল বলতে পারি, ইনস্ট্রুমেন্ট বলতে পারি। সো উইথ স্টিক বলা হচ্ছে। ওকে, সো এই জিনিসটা মনে রাখবো। সো জীবন্ত কোনো কিছু দ্বারা বাই, যন্ত্র বা জীবনহীন জড় পদার্থ দ্বারা কোনো কিছু হওয়া বোঝাতে আমরা কি বলি? উইথ। বোর্ডে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রেপোজিশন আমি লিখেছি এবং এদের ব্যবহারটা একদমই ভিন্ন। উইথ, অফ, এট, বাই, এগুলো আমরা ইতিমধ্যে দেখেছি, ফর, অফ, কিন্তু এইখানে এদের ব্যবহারটা একটু ভিন্ন। আমরা প্রথমত দেখছি কি প্রেপোজিশন অফ পজেশন, মানে অধিকার বোঝাতে আমরা এগুলো ব্যবহার করছি। যেমন এইটা, ওকে, অফ, অধিকার বোঝাতে আমরা ব্যবহার করছি। অনেক সময় এই অফ, অধিকার বোঝাতে আমরা দেখবো যে র বিভক্তি, না? যেমন আমার বোনের পালিত কোনো প্রাণী, আমরা বলতে পারি দ্য ফ্যাট অফ অফ মাই সিস্টার বলতে পারি। ওকে, বলতে পারি ফ্যাট অফ মাই সিস্টার, রাইট? অফ মাই, এই যে আমার বোনের, বোনের রবিভক্তি, বোনের, বাংলায় যখন এটাকে লিখি বোনের পালিত প্রাণী। অধিকার বোঝাতে উইথ কখনো কখনো খুব সূক্ষ্মভাবে ব্যবহার হয়। যেমন আমরা বলতে পারি শি ইজ দ্য গার্ল উইথ গোল্ডেন হেয়ার। এই গোল্ডেন হেয়ারটা কার? ওই যে মেয়েটা। তার মানে এই গোল্ডেন হেয়ারের সাথে ওই মেয়েটির একটা কি সম্পর্ক আছে। প্রেপোজিশন অফ ভ্যালু বোঝাতে আমরা অ্যাট এবং বাই কখনো কখনো ব্যবহার করে থাকি। যেমন ভ্যালু, রেট, স্পিড বোঝাতেও ব্যবহার করে আমরা অনেক, স্পিড, এই অ্যাটটা। সাপোজ আপনি একটা নতুন গাড়ি কিনেছেন, সেই গাড়ি যে 300 কিলোমিটার বেগে ঘন্টায় দৌড়ায়, আপনি বলতে পারেন দ্য নিউ বাইক রানস এট 300 কিলোমিটার পার আওয়ার, বলেন এট 300 কিলোমিটার। আবার এখানে বলা যায় যে রাইস সেলস বাই কেজি, মানে কেজি ধরে রাইস বিক্রি করা হয়। তো এখানে কি এই প্রেপোজিশনগুলো এখানে আমরা কি ভ্যালু অথবা রেট বা স্পিড বোঝাতে ব্যবহার করছি। আরেকটা জায়গায় প্রেপোজিশন অফটা বা ফরটা ব্যবহার করে, সেটা হচ্ছে রিজন বোঝাতে, কারণ বোঝাতে। যেমন আমরা যখন কোনো রোগে, যখন কেউ মারা যায়, কারোর মারা যাওয়ার রিজন যখন কোনো রোগ হয়, তখন আমরা অফ কলেরা, অফ ডায়রিয়া, অফ টাইফয়েড বলতে পারি, না? যেমন হি ডাইড অফ টাইফয়েড। আবার বলতে পারি যে ফর আই কুডেন্ট জয়েন দ্য ফাংশন ফর আই ওয়াজ ইল, ফর ইলনেস অথবা ফর আই ওয়াজ ইল বলতে পারি। সো অনেক অনেক আবারও ধন্যবাদ। যে পরবর্তীতে আমরা আবারও কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রেপোজিশনগুলো বোঝার চেষ্টা করব, সেগুলো কি কি অর্থে ব্যবহার করা হয়। বা সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রত্যেকবারের মতো আবারও আপনার মূল্যবান কমেন্টস করার মধ্য দিয়ে এবং আমার এই ভিডিওগুলো শেয়ার করার মধ্য দিয়ে, লাইক, ফলো দেওয়ার মধ্য দিয়ে আমার সঙ্গে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।